আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষার প্রিপারেশনটা কিভাবে হবে এবং কোন কোন বিষয়গুলোর প্রতি অতি গুরুত্ব দিতে হবে সেগুলো নিয়ে আজকের এই আলোচনা। তো প্রথমেই আমরা দেখব যে বিভাগগুলো বিভাগে রয়েছে এমসিকিউ। সো এমসিকিউতে আমাদের বিভিন্ন রকমের প্রশ্ন থাকে, সেক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন এখানে লেখা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সো সেগুলো হচ্ছে ওহী অবতীর্ণ হওয়ার পদ্ধতি নাম্বার 1। তো আমরা জানি ওহী অবতীর্ণ পদ্ধতি 7টি, তারপরে মক্কি সূরা কয়টি? 92টি, মাদানী সূরা 22টি, কোরআনে রুকুর সংখ্যা 540টি, কোরআনে আল হুরুফুল মুকাত্তাআত হচ্ছে 29টি, নবীদের ক্ষেত্রে ওহী কয় ভাগে বিভক্ত? আমরা জানি 3 ভাগে বিভক্ত। সূরা বাকারার আয়াত সংখ্যা 286টি, নাস কত প্রকার? 4 প্রকার। নাস এর পদ্ধতি হচ্ছে 2টি। রমজানের রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরিতে। মোহাব্বত মোট কত প্রকার? 3 প্রকার। হজের ফরজ কয়টি? 3টি। হজের ওয়াজিব কয়টি? 5টি। সুদ কত প্রকার? 2 প্রকার। দিন ইসলাম কয়টি বিষয়ের সমন্বিত রূপ? 3টি বিষয়ের। কণ্ঠনালীতে কয়টি মাখরাজ? 3টি। সো এমসিকিউতে বিভিন্ন রকমের কোশ্চেন থাকবে, তবে খুবই ইম্পর্টেন্ট এবং যেগুলো আমরা বারবার পড়েও মনে রাখতে পারি না সেগুলোকে এখানে একসাথে লেখা হয়েছে। তো এগুলো যদি একবার করে পরীক্ষা যাওয়ার আগ মুহূর্তে শুধু একবার দৃষ্টি দেওয়া হয় তাহলে এগুলো বেশি মনে থাকবে বলে আমি মনে করছি। দ্বিতীয় বিষয় হচ্ছে তর্জমার ক্ষেত্রে আমরা সূরা আল বাকারা এবং একই সাথে সূরা আল ইমরান দীর্ঘ অনেক এখানে আয়াত রয়েছে, সেখান থেকে একেবারে নির্বাচিত এবং তর্জমা করার ক্ষেত্রে শব্দের যেই অর্থগুলো আমরা ভুলে যাই সেটাও এখানে কিছু কিছু লিখে দেওয়া হয়েছে। তার মধ্যে সূরা বাকারা 17 থেকে 20 নম্বর আয়াত খুবই ইম্পর্টেন্ট, যেমন মাতারুম কামাতাল্লাযী ইসতাওকাদা নারা। এই আয়াতের মধ্যে রাদুন এবং বারকুন এবং সাওয়াইক এবং এই শব্দগুলো খুবই কঠিন। রাদুন মানে অর্থ হচ্ছে গর্জন, বারকুন বিদ্যুৎ চমক, সাওয়াইক বজ্রধ্বনি, সুম্মুন বুকমুন আমিয়ন বধির মুখ এবং অন্ধ। এগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে পরীক্ষার ক্ষেত্রে দেখা যাবে যে এই বিষয়গুলো খুব সহজেই আমরা মনে রাখতে পারবো এবং লিখতে পারবো। একই সাথে সূরা বাকারা আরও কিছু আয়াত খুব ইম্পর্টেন্ট, যেমন সূরা আয়াত 1 নম্বর থেকে 5 নম্বর, 6 থেকে 7, 8 থেকে 10, 21, 22, 23, 25, 30, 32 এবং 104 থেকে 105, 142, 143, 183 থেকে 184, 185 এবং 186। এই আয়াতগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার প্রস্তুতির জন্য। সো এটা হচ্ছে তর্জমার ক্ষেত্রে সূরা আল বাকারার ক্ষেত্রে বলা হয়েছে। সূরা আল ইমরানের ক্ষেত্রে কীভাবে কিছু আয়াত রয়েছে, তার মধ্যে যদি আমরা খুবই ইম্পর্টেন্ট ক্ষেত্রে লক্ষ্য করি সেটা হচ্ছে সূরা আয়াতের মধ্যে রয়েছে যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত। এই আয়াতের মধ্যে আল কানাতিরুল মুকান্তারা এবং আল খায়রুল মুসাওয়ামা, এই অর্থ দুটি খুব ইম্পর্টেন্ট এবং এগুলো আমরা অনেক সময় ভুলে যাই। তো আল কানাতিরুল মুকান্তারা অর্থ হচ্ছে রাশিকৃত সম্পদ, আল খায়রুল মুসাওয়ামা অর্থ হচ্ছে চিহ্নিত অশ্বরাজি। একই সাথে সূরা আল ইমরানের বেশ কিছু আয়াত খুব ইম্পর্টেন্ট, যেমন 1 থেকে 4, 7, 14 থেকে 15, 31 থেকে 34, 96 থেকে 98, 104 থেকে 105, 123 থেকে 123 এবং 144। এই আয়াতগুলো খুব ইম্পর্টেন্ট। সো এ ছিল তর্জমা অংশ। এবং বিভাগের মধ্যে নির্বাচিত অংশের ক্ষেত্রে কিছু প্রশ্ন এখানে লেখা হয়েছে গুরুতরতার ভিত্তিতে। এগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন সেহের কাকে বলে, ইসলামী শরীয়তে সেহের বিধান কী, সেহের ও মর্যাদার পার্থক্য কী, গুলুল বা দুর্নীতি বলতে কী বোঝো, প্রকারভেদ আলোচনা করো, দুর্নীতির দুটি ক্ষেত্র কুফর আলোচনা করো, রিবা কী ও কত প্রকার, রিবা ও বাইয়ের মধ্যে পার্থক্য লেখো, এবং সর্বশেষ ইসলাম বলতে কী বোঝো, ইতাআতুর রাসূল বলতে কী বোঝো, এর গুরুত্ব আলোচনা করো। তো এগুলো সহ আরও বেশ কিছু প্রশ্ন আমরা দেখি বিভিন্ন প্রশ্ন এসে থাকে। তো এই বিষয়গুলো পরীক্ষার আগ মুহূর্তে পড়ে গেলে দেখা যাবে যে পরীক্ষা অনেক ক্ষেত্রে ইজি হতে পারে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট, বারে বারে এগুলো প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসে। এ ছিল বিভাগ নির্বাচিত অংশ। এবং বিভাগ যেটা তাজবিদ অংশ, সেক্ষেত্রেও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। সেটা হচ্ছে মাখরাজ কাকে বলে, দুটি মাখরাজের উদাহরণ দাও। লাহান কাকে বলে, তা কত প্রকার ও কী কী। মাত কাকে বলে, তা কত প্রকার ও কী কী। নুন সাকিন ও তানবিনের পরিচয় ও তা কত প্রকার, উদাহরণ সহ লিখো। মিম সাকিন ও কত প্রকার ও কী কী। র অর্থাৎ র অক্ষরকে পোর করার নিয়ম কয়টি ও কী কী। ইখফা এর পরিচয় দাও, উদাহরণ সহ লিখো। তো এই বিষয়গুলো ছিল খুব ইম্পর্টেন্ট। সো এই বিষয়গুলো পরীক্ষার আগ মুহূর্তে যদি আরেকবার দৃষ্টি বোলানো যায় তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাবে এগুলো ছিল সবচেয়ে ধরতে গেলে বেশি কঠিন এবং বারবার আসে এবং একই সাথে এগুলো মনে রাখতে কষ্ট হয়। তো এইগুলো বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে পরীক্ষার ক্ষেত্রে আমাদের জন্য ইজি হবে। সো এখানে কিছু কিছু কোশ্চেন ছিল যেগুলো শুধু কোশ্চেন লিখে দেওয়া হয়েছে, অ্যান্সারগুলো বলা হয়নি। যেমন সেহের কাকে বলে, তো সেহের বিষয়গুলো আমরা জানি। সেহের মানে হচ্ছে আসলুশ শাই মিন হাকিকতিহি বা সরফুশ শাই মিন হাকিকতিন ইলা গায়রিহি। এভাবে আমরা সেহেরের সংজ্ঞাগুলো এবং ইসলামী শরীয়তে সেহের বিধান কী এটা আমরা বলতে পারি যে ইসলামী শরীয়তে সেহের বিধান হচ্ছে হারাম এবং এটা কোনোভাবে জায়েজ নেই। তবে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় এবং যে ক্ষেত্রে তাকে জাদু করা হয়েছে সেক্ষেত্রে তাকে সেহের থেকে উদ্ধার করতে হবে। তবে এক্ষেত্রেও আবার ইমামদের মধ্যে ইখতিলাফ রয়েছে, যেমন আইম্মে সালাসা আবু হানিফা রহিমাহুল্লাহ, মালিক রহিমাহুল্লাহ,
এবং আহমদ বিন হাম্বল রহিমুল্লাহ ওনারা কিন্তু বলেছেন যে একেবারে এটা হারাম এবং কুফরি। কিন্তু ইমাম শাফি রহিমুল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি সেহের শিখে এবং সেটা দিয়ে সেহের করে তাহলে সেক্ষেত্রে তাকে জিজ্ঞেস করতে হবে তার উদ্দেশ্য কী। যদি তার উদ্দেশ্য থাকে এবং তার আকিদা থাকে যে সে এটাকে বৈধ মনে করে, সেক্ষেত্রে তাকে কাফের বলা যাবে এবং এটা কুফরি কাজ বলে বিবেচিত হবে। অন্যথায় তাকে কাফের বলা যাবে না, তার আকিদা সম্পর্কে জিজ্ঞেস করতে হবে। তো গুলুল বিষয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের বর্তমান সমসাময়িক, যে গুলুল এটা দুর্নীতি বলতে কী বোঝো। তো গুলুল আমরা জানি যে দুর্নীতি, যেটা আমরা বিভিন্ন সময় শুনি দুর্নীতি। তো দুর্নীতির ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি হতে পারে, যেমন আমানতের খেয়ানতের ক্ষেত্রে দুর্নীতি হতে পারে, বা জমি জমা নিয়ে সহায় সম্পত্তি নিয়ে দুর্নীতি হতে পারে, অথবা বিভিন্ন রকমের অর্থ পাচার ক্ষেত্রে দুর্নীতি হতে পারে। একই সাথে বিভিন্ন সম্পদ, গণিমতের সম্পদ যেটা বন্টন হয়নি সেটাকে বন্টনের পূর্বে সেটাকে সেখান থেকে আত্মসাৎ করা, খেয়ানত করা, এগুলো বিভিন্ন প্রকার দুর্নীতি রয়েছে। তো আমরা দুর্নীতির বিভিন্ন প্রকার আমরা এখানে লিখতে পারি। এবং দুর্নীতির কুফল তো একেবারে স্পষ্ট যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা, সমাজের মানুষের হক নষ্ট, এবং দুর্নীতির মাধ্যমে একটা সমাজকে দিন দিন অনেক খারাপ দিকে চলে যায়। এটা আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে এবং বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমরা এটা নিয়ে লিখতে পারি। একসাথে রিবা কী প্রকার, রিবার কী এবং কত প্রকার। আমরা জানি যে রিবা একটি ভয়াবহ অন্যায় এবং সুদ। এই সুদ হচ্ছে দুই প্রকার, রিবাল ফদল এবং রিবান নাসিয়া। তো রিবাল ফদল এবং নিসায়ের প্রকার সংজ্ঞা আমরা লিখতে পারি। রিবান নাসিয়া যেটা আমরা বলি যে যেটা কোনো একজন ব্যক্তিকে একটা মেয়াদের ভিত্তিতে বিলম্বে, অর্থাৎ কাউকে কোনো কিছু, কারোর কাছে কোনো কিছু বিক্রি করা, যেটা কিনা বিক্রি করা বলতে তাকে কোনো কিছু দেওয়া, যেটা একটা সময় মেয়াদের ভিত্তিতে এবং সময় উত্তীর্ণ হলে তাকে সেখান থেকে অতিরিক্ত কিছু উপকার, টাকা পয়সা এগুলো গ্রহণ করা হচ্ছে রিবান নাসিয়া। আবার রিবার ফদলের বক্তব্য বিষয় কাকে বলে, রিবার ফদল বলা হয় যেখানে একই জাতীয় বস্তু বা দুটি বস্তু উপস্থিত, দুটি বস্তু একসাথে ক্রয় বিক্রয় করা এবং এখানে কম বেশি করা, এটা হচ্ছে রিবার ফদল। তো রিবা এবং বাইয়ের মধ্যে পার্থক্য সেটা আমরা লিখতে পারি। রিবার বাইয়ের পার্থক্য হচ্ছে রিবা হচ্ছে সম্পূর্ণরূপে হারাম, আর বাই হচ্ছে হালাল, আহাল্লাহ হারাম রিবা আল্লাহ তাআলা স্পষ্ট আয়াতের মধ্যে বলে দিয়েছেন। তো একই সাথে রিবা এবং বাইয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যেমন রিবার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বাইয়ের মাধ্যমে সমাজের মধ্যে একটি সুন্দর স্থিতিশীলতা রক্ষা পায় এবং সমাজ স্থির থাকে। এটা আমরা আরও বিভিন্ন ধারণার মাধ্যমে লিখতে পারি। এবং ইসলাম বলতে কী বোঝো, ইসলাম বলতে আমরা কী বুঝি, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, এবং ইসলামের ব্যক্তিগত, সমাজগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন যে বার্তা রয়েছে সেগুলো আমরা লিখতে পারি। এতো আল্লাহ রসুল বলতে কী বোঝো, অর্থাৎ শুধু আল্লাহর আনুগত্য করলেই হবে নাকি রাসূল আনুগত্য করতে হবে, এটা কি ফরজ না সুন্নত, এগুলো আমরা লিখতে পারি এবং এর গুরুত্ব নিয়ে আলোচনা করতে পারি। যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে যেমন আতো আনি ফাকাদ আতো আল্লাহ, মানে আসনি ফাকাদ আসল্লাহ, বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা প্রমাণিত হয় যে এই তো আতর রসুল্লাহ অনেক গুরুত্বপূর্ণ। এগুলো আমরা বিভিন্ন ক্ষেত্র থেকে পড়তে পারি এবং খাতার মধ্যে পরীক্ষা আসলে এগুলো লিখতে পারি। আর মাখরাজের বিষয়গুলো তো আমরা ছোটোকাল থেকে পড়ে আসছি, তারপরেও মাখরাজের বিভিন্ন বিষয় আমরা মনে রাখতে পারি এবং যেগুলো একেবারেই পরীক্ষায় আসার মতো, মিম সাকিন, নুন সাকিন, তানবিনের পরিচয়, তানবিনের প্রকারভেদ, নুন সাকিনের প্রকারভেদ, তো এগুলো আমরা ছোটো ছোটো বিষয় লিখতে পারি এবং এগুলো মনে রাখলে পরীক্ষা দেখা যাবে অনেক ক্ষেত্রে সহজ হবে। তো ভয়ের কোনো কারণ নেই। যে বিষয়গুলো বইয়ের মধ্যে আছে, যে আয়াতগুলো আছে এবং আয়াতের সাথে সংশ্লিষ্ট যে শানে নুজুলগুলো রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে আয়াতের ব্যাখ্যা চাওয়া হবে, সেই ব্যাখ্যাগুলো যেন আমরা সুন্দর করে এবং নিজের সৃজনশীলতা এবং কোরআন সুন্নাহ থেকে আয়াত হাদিসের মাধ্যমে লিখে সুন্দর একটা লেখা যেন আমরা পরীক্ষা খাতায় লিখে আসতে পারি, সেজন্য আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি এবং কোনো রকমের ভয়ভীতির বা মানসিকভাবে আমরা এই মুহূর্তে ভেঙে না পড়ি এবং সুন্দর একটা প্রস্তুতি যেন আমাদের হয়। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।